অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে হামলা ভাঙচুর। গাড়িতে ছিলেন বনগাঁ উত্তরের পদ্ম বিধায়কের পরিবার। একই গাড়িতে ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি। উত্তর 24 পরগনার গোপালনগরের বেলেডাঙ্গার ঘটনা। পরিবারকে খুনের চেষ্টার দাবি অশোক কীর্তনিয়া। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বনগাঁ উত্তরের বিধায়কের। সাত নম্বর অশোক ভাই অশোক অশোক সাম্প্রদায়িক দাঙ্গা কিসের সাম্প্রদায়িক দাঙ্গা এখানে রাজনীতি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন বনগাঁ উত্তরের বিধায়ক, যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হ্যাঁ, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ফস্ত্র ছিল সব। তো দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, যেসব ভাষা সব মুখে আনা যায় না। আমার মিসেস আজকে বেলেডাঙ্গা চারাতলা এরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ওখানকার তৃণমূলের হারমাত বাহিনী আমার মিসেসকে এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি ছিলেন, দুজনকে জ্যান্তই গাড়িতে পুড়িয়ে মারাটার চক্রান্ত করেছিল। যখন তারা কোনো রকমে গাড়ির মধ্যে বেরিয়ে গিয়েছে, সাথে সাথে পুরো গাড়িটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আজকে ভাবা যায় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি। দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। গোপালনগর থানা আমার মিসেস গিয়েছেন এবং স্বপন মজুমদারের শাশুড়ি গিয়েছেন। তারা যদি যোগ্যতম ব্যবস্থা না নেয়, আগামীতে বনগাঁকে অচল করে দেবে। এটার সাথে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। ওখানে কিছুদিন আগে এসআইআর এর আতঙ্কে একজন মানুষ আত্মহত্যা করেছেন, বলাই দাস, এবং তারপরে ওখানে অশোক কীর্তনিয়া যাননি। যারা ওখানকার মানুষ ওকে গত বিধানসভায় ভোট দিয়েছিলেন এবং ওর গাড়ি দেখে তারাই গিয়েছিলেন, এগিয়ে যেয়ে বলছেন, তাকে প্রশ্ন করতে গিয়েছিলেন। কত উত্তপ্ত হতে হতে গাড়ির মধ্যে দিয়ে ওদের যে উচ্ছৃঙ্খল লোকজন গাড়িতে থাকে তারা নেমে এসে তাকে বেধড়ক মার মেরেছে এবং সেও হাসপাতালে গেছে, রক্তাক্ত হয়েছে। এরকম 3 জনকে ওরা মেরেছে। তারপরে পাবলিক খেপে গিয়েছে, উত্তেজিত হয়ে তারা তাদের চড়াও করেছে।